বলতে হচ্ছে যে এই সরকারটা একটা ব্যর্থ সরকার। এই দেশে হাসিনারে আনা দরকার, কারণ জনগণের দরকার। হাসিনা এই দেশে ফিরে অবশ্যই আমাদের দেশে অবশ্যই আনতে হবে। 13ই নভেম্বর শেখ হাসিনার দেওয়া লকডাউন উপলক্ষে বাংলাদেশের বাতাসে বইছে এক টানটান উত্তেজনার ঝড়। মশাল হাতে ব্যানারে লেখা ইউনূস হাটাও দেশ বাঁচাও নিষিদ্ধ ঘোষিত হওয়া সত্ত্বেও রাজপথে তাদের আগমনে কেউ কেউ বলছে এরাই মুজিব সৈনিক। এই দুঃসাহসিকতার নামই আওয়ামী লীগ, ছাত্রলীগ। ইতিমধ্যে ভিডিও স্থিরচিত্রে দেখেছেন ঢাকার গ্রামীণ শাখায় আগুন দিয়েছে আওয়ামী লীগ। ইতিমধ্যে তারা শপথও নিয়েছে গ্রামীণ নামে এদেশে কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম চালু থাকবে না। আগামী 13 তারিখ হবে ইউনূস সরকারের শেষ দিন। সকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে এই সরকারের বিদায় ঘণ্টা বাজাতেই শেখ হাসিনার 13ই নভেম্বর লকডাউন থেকে হবে শাটডাউন। এই লকডাউনেই কিংবা এই মশাল মিছিলেই শেষ নয়, আন্দোলন সংগ্রামকে আমরা এমন পর্যায়ে নিয়ে যাব, লকডাউন থেকে শাটডাউন হয়ে এই গভর্নমেন্টের চ্যাপ্টার, এই ইলিগাল গভর্নমেন্টের চ্যাপ্টার আমরা ক্লোজ করব এবং বাংলাদেশের জনগণের মালিকানা জনগণের কাছে আমরা বুঝে দেব। আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন সেখান থেকেই এই আন্দোলন কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন। এদিকে শুধু ছাত্রলীগ ও আওয়ামী লীগ নয়, একসাথে যোগ দিয়েছে দেশের তৃণ পর্যায়ের খেটে খাওয়া সাধারণ মানুষ। ইতিমধ্যে গত 15 মাসে এই সরকারের কার্যকলাপের ব্যাপক সমালোচনা সহ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার অঙ্গীকারবদ্ধ হয়েছেন তারা। বাংলাদেশে আসবে ইনশাল্লাহ, আসবে, জনগণ আনবো, জনগণ আসবে, জনগণের দিকে চাই আসে আসবে। নৌকা না থাকলে আমরা বুঝিব না, আমরা যেমন না ভোট দিতে। আগের সরকার আমার অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল আগের সরকার। পরে যুবতী মাইয়া ঘরে রাখতে পারি না, মা বইটা গর্ভধারী মায়ের 40,000 টাকা দিচ্ছে। তবে এদিকে 13ই নভেম্বর উপলক্ষে সারা দেশে পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করেছে ইউনূস প্রশাসন। তবে সকল কিছু অপেক্ষা করেও দেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ককটেল বিস্ফোরণ সহ ঢাকার বিভিন্ন জায়গায় গাড়িতে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা দেখা গেছে ইতিমধ্যে। প্রিয় দর্শক, আগামী 13ই নভেম্বর আওয়ামী লীগ তথা শেখ হাসিনা দেওয়া লকডাউন সত্যি কি সফল এবং কার্যকরী কোনো ব্যবস্থা নিতে পারে ইউনূস সরকারকে হারাতে? এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। এসএ নিউজ 24 আইস।